তার কলিজা ছেড়ে কুত্তাকে খাওয়ানোর মতো মর্যাদা মুজাহিদ এই মঞ্চে আছে, ধরে বলুন ঠিক কিনা বেঠে? একটু স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আমার বাকি যে শ্রোতাগুলো আলহামদুলিল্লাহ আরো বেশি হয়ে গেছে, কারণ সব তো আর আমার ওয়াজ শুনবে না। কিছু মার কামারা শ্রোতা আছে, তাকে ছাড়া ভূতই অবমান দিত না, জোরে কোন ঠিক কিনা বেঠি? সুতরাং যারা কোরআন থেকে শুনবে তারা সকলকেই মর্যাদা দিবে, কারণ কখন কোন কথার দ্বারা আল্লাহ পাক হেদায়েত দেয় এটা কেউ জানে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? দুনিয়ার কোন প্রধান বক্তা, মুহাদ্দিস, মুফাসসির হেদায়েতের মালিক না। দুনিয়ার কোন নবী রাসূল পয়গম্বর হেদায়েতের মালিক না। দুনিয়া আল্লাহ তাআলা কাউকে হেদায়েতের কন্ট্রাক্টর বানায় নাই। হেদায়েতের মালিক কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ, জোরে বলুন ঠিক কিনা বেঠে? আল্লাহ রব্বে কারীম সংখ্যার দিকে তাকান না, আল্লাহ পাক তাকায় বান্দার কলবের দিকে, বান্দার আমলের দিকে, জোরে বলুন ঠিক কিনা বেঠে? বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313 জন। তাদের ঈমান ছিল, আকীদা ভালো ছিল, বিশ্বাস ছিল। আল্লাহ রব্বে কারীম গায়বী মদদ দ্বারা সাহায্য করেছেন। হাজার হাজার কাফের বেঈমান মুশরিকগুলোকে, দুর্বৃত্ত কাফের বেঈমান মুশরিকগুলোকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, মুসলমান বিজয়ী হয়েছে, জোরে বলুন ঠিক কিনা? সেই মুসলমান হুনাইনের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 12,000, আর কাফের বেঈমান মুশরিকরা ছিল 3,000। মুসলমানদের ঈমানটা একটু দুর্বল হয়ে গিয়েছিল। তারা বলে আজকে আমাদের সংখ্যায় বেশি তলোয়ার আছে, সেই ওমর আছে, সেই খাব্বাব আছে, আজকে আমরা এক দিক দিয়ে যাব, আরেক দিক দিয়ে কাফের বেঈমান মুশরিকদের সাথে খেলা হবে। তাদের একিন আর বিশ্বাস চলে গেছে সংখ্যার দিক দিয়া আর অস্ত্রের দিক দিয়া। আল্লাহ কয় যাও খেলা হবে, কাফেরদের গুতা খাইয়া তোমরা মার চালাইবা, জোরে কোন ঠিক কিনা? এইবার 12,000 মুসলমান আর 4,000 কাফের যুদ্ধ হয়েছে। হুনাইনের যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, বদরের যুদ্ধের ঈমান আর হুনাইনের যুদ্ধের ঈমান সাহাবীদের এক না, এই জন্য কিছু গুতা খাওয়াইছি, জোরে কোন ঠিক কিনা? আজকে তামাম পৃথিবীতে মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি, কিন্তু কোয়ালিটি নাই। সেই 313 জন সাহাবীদের যেই কোয়ালিটি ছিল, বর্তমান 150 কোটি 200 কোটি মুসলমানের কোয়ালিটি নাই। এই জন্য কাফের বেঈমান মুশরিকরা এই মুসলমানদেরকে লাঠির কাঁঠাল বানাচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলমান মা বোনদেরকে লুটে পুটে খাচ্ছে, মুসলমানদেরকে গোলাম বানাচ্ছে, জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা বেঠে? একটাই মুসলমান সংখ্যায় বেড়েছে, ঈমানের দিক দিয়ে বলিয়ান হতে পারে নাই, জোরে বলুন। আল্লাহ পাক আপনাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকবার স্লোগান হবে, তারপরে আমি আমার আলোচনায় চলে যাব, কারণ তো সময় খুব কম, জোরে কোন ঠিক কিনা বেঠিক? আজকে মুফাসসিরদের ঢল, সব সময় এই কথা সময় নষ্ট করা যায় না। যেহেতু আজকে আমরা হলাম বড়দের একটু এই সামান গুছিয়ে দেওয়ার এই সদস্য, আপনাদের মতোই একজন, তো আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু স্লোগান দিব, তারপরে ইনশাআল্লাহ আমাদের আলোচনায় চলে যাব। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কুটি পানে একই আওয়াজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কুটি পানে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, যারা বলেন ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। ভয় পান, ভয় পান, হাত তোলেন।
যারা নাস্তিক বেঈমানদেরকে ভয় পান না, কে কে হাতটা তোলেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা জীবন আল্লাহর জন্য দিয়ে দিলেই তো মকবুল, জোরে কোন ঠিক কিনা? নাস্তিক এবং বেঈমানের পা চেটে দুনিয়াতে বেঁচে থাকা এটা মুসলমানদের আদর্শ নয়, জোরে বলুন ঠিক কিনা বেঠিক? দুনিয়াতে আসছে তুমি, একদিন তো যেতেই হবে। সিগালের মতো কাঁপছে কোন সিংহের মতো গর্জে ওঠো, মুসলমান নয় তো সিগাল সিগাল সেচে বসে আছো, আল্লাহু আকবারের জড়ি দিয়ে সিংহের মতো গর্জে ওঠো, জোরে বলুন ঠিক কিনা বেঠিক? আর জোরে বলুন ঠিক কিনা বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দৌলতের মালিককে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর সামনে কোনো মাথা নত করব না। আগামীকালকে দেওয়ানবাগে আসতে পারে, আমার একটা সেজদা দাও। আদর্শে আসতে পারে, আমার একটা সেজদা দাও। এরকম মানুষ রূপে শয়তান আলেম সেজে আসতে পারে, আমার একটা সেজদা দাও। আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করবে না মুসলমান, আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করবেন না। আপনারা কে কে যতদিন বেঁচে থাকেন শিরিক করবেন না, এই প্রতিজ্ঞা কে কে ময়দান থেকে করবেন? আল্লাহ ব্যতীত কোনো গাই। অনেকে খুব সুন্দর সুন্দর কবিতা বলবেন, আল্লাহু আকবার। কবিতাগুলো এমন সুন্দর শুনতে শোনা যাবে, আবার সুর দিবে, আবার শালিন্দা বাজাবে। এগুলা বাজায় বাজে আপনার ঈমান নষ্ট করতে চেষ্টা করবে। কিন্তু আপনি কোনোদিন আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর সাথে মাথা নত করবেন না, আল্লাহর সাথে দুনিয়ার কোনো সৃষ্টিকে মিলাবেন না, শিরিক করবেন না। আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিকের গুনাহ আমার আল্লাহ পাক মাফ করবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। তারা কি স্লোগানগুলো দেয়, যে স্লোগানগুলোর ভিতরে কুফরি ভরা, শিরিক ভরা। আল্লাহু আকবার যেগুলো শুনলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আউয়ালু আখিরু তুমি, জাহিরু বাতিনু তুমি। কেউ বলে হু বহু খোদা, কেউ বলে হু বহু রাসূল, বাবা মাওলানা। আবার ট্যাং টিঙা টিং মারে একটা, বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। কয় কিনা? আরো যেরকম কয় কিনা? আউয়াল আখির তুমি, জাহির বাতিন তুমি। কেউ বলে হু বহু খোদা, কেউ বলে হু বহু রাসূল, বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। আপনারা বলেন, যদি বুকে যারা পরিমাণের ঈমান থাকে, দিন দুনিয়ার মালিক কি কোনো বাবা না আল্লাহ? আরো জোরে কোন, বাবা না আল্লাহ? এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে, ঈমান থাকবে। দিন দুনিয়ার মালিককে প্রিয় বন্ধুরা আমার আমরা পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিন দুনিয়ার মালিক কেবলমাত্র শুধুমাত্র রব্বুল আলামিন, যিনি দোনো আলমের মালিক, দোনো জাহানের মালিক, দিন দুনিয়ার মালিক কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। যদি এই কথার উপর কেউ বিশ্বাস করে আল্লাহ ব্যতীত কারো বাবা দিন দুনিয়ার মালিক, সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়া ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে, আর ঈমান নামক নূর তার সিনার ভিতরে থাকবে না। যারা বলুন ঠিক কিনা? আপনি কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? কারণ ঈমানটা যদি না থাকে, বাবারে কোনো আমলে আপনার বান্ড জমা হবে না। মুসলমান জীবন দিতে প্রস্তুত, গায়রুল্লাহরে সেজদা দিবে না। আগামীকাল কেউ যদি বলে আমার একটা সেজদা দেন, তাজিমি সেজদা, তারা কয় তাজিমি সেজদা বলে জায়েজ আছে। তাজিমি সেজদার জন্য যদি আপনারা আহ্বান দেন, ওই বাবারে একটা করে জুতার বাড়ি দিতে পারবেন? কে কে একটু হাতটা তুলে দেখান। বাবার গালে গালে জুতা মারো, তালে তালে। ভয় পান না? তাহলে তো আওয়াজ দেন। যদি আওয়াজ না দেন, তালে তালে জুতা মারো, তালে তালে। দুনিয়ার মুসলিম আল্লাহু আকবার। আপনি এত ইমানি তেজস্বী, আমার একজন মুরব্বী আছে স্লোগান দেওয়ার মতো। আপনারা যে ভিজা, আপনি একাই ওনার ইমানি শক্তি মনে আপনাকে সকর্তিতে বেশি। আপনি একটু খালি একটা তাকবীর দেন, সেটি কারণ কারণ আর আপনি তাকবীর দেন। হ্যাঁ দেন, হেদিকে ফেলেন। হ্যাঁ দেন তাকবীর, আর এই তাকবীর দেন।
ওখানে আপনি আগে আপনি যেটা জানেন এটা কোন আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ঘরে ঘরে দাও হ্যাঁ হ্যাঁ জ্বালান জ্বালান আপনি জ্বালান আজকে আল্লাহু আকবার এক হও দুনিয়ার মুসলিম এক হও আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিন আল্লাহ ব্যতীত কাউরে সেজদা দিব না জোরে কোন ঠিক কিনা বেঠে আমারও জোরে বলেন ঠিক কিনা বেঠে প্রিয় বন্ধুরা আমার সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দিবে আল্লাহ তাদের উপর নারাজ ক্বালা শিরকু বিল্লাহ এক নাম্বার যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে ওয়াসিহরু যারা মানুষকে জাদু টুনা করে যারা সিহর করে অকফলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যারা মানুষকে হত্যা করে অন্যায় ভাবে জুলুম ভাবে যারা মানুষকে হত্যা করে ওয়াকলুর রিবা যারা সুদ খায় ওয়াকলু মালিল ইয়াতীমি যারা এতিমদের সম্পদ লুটে পুটে খায় এমন সিটার বাটপার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফির এমন কিছু নাস্তিক বেঈমান আছে মুসলমানদের কাঠগড়ায় কিন্তু মাঝে মাঝে আবার নাস্তিকদের কাঠগড়ায় চলে যায় জোরে বলুন ঠিক কিনা জিহাদের ময়দানে পিছন থেকে ইঁদুরের মতো কুকুরের মতো পালায়ন করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবে আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয় জোরে বলুন ঠিক কিনা বেঠে প্রিয় বন্ধুরা আমার 7 নাম্বার হলো ওই সমস্ত মুমিন মুহসিনাত মেয়ে লোক যাদের প্রতি মিথ্যাভাবে কোনো তুহমত আরোপ করা হয় এই 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দিবে আল্লাহ তাদের ভিতর রাগান্বিত হয় তৌহিদের বিষয়ে সুন্দর একটি ঘটনা বর্ণনা করব প্রিয় বন্ধুরা আমার সংক্ষিপ্ত সময় কখন চলে যায় এমনি ভাবে হায়াত কখন জানি কোন সময় শেষ হয়ে যাবে একটু মনোযোগী হয়ে শুনবো একটি সুন্দর একটি ঘটনা মনে পড়ে গেছে আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা আমার জীবন দিতে প্রস্তুত মুসলমান তার ঈমান দিবে না যারা বলুন ঠিক কিনা প্রিয় বন্ধুরা আমার ক্বালা শিরকু বিল্লাহ প্রকৃত মুসলমান এক আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর সিজদা দিতে পারে না মাথা নত করতে পারে না মুসলমান আর খ্রিস্টানদের যুদ্ধ চলছে যুদ্ধরত অবস্থায় 3 জন মুসলমানকে কয়েদখানায় বন্দী করে ফেললো ওই 3 জন মুসলমান আপন 3 ভাই এক মায়ের গর্ভের উদরে তাদের জন্ম হয়েছে এই 3 জন মুসলমানকে কাফের বেঈমান মুশরিকরা তাদের জিন্দা কয়েদখানার ভিতরে বন্দী করে ফেললো এইবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেল রাজদরবারে এইবার 3 জন মুসলমানকে ডেকে আনা হলো এ মুসলমান এখনো সময় আছে ধর্ম ছাড় ইসলাম ছাড় কোরআন ছাড় আল্লাহ ছাড় খ্রিস্ট ধর্ম গ্রহণ কর যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করস নারী দেওয়া হবে বাড়ি দেওয়া হবে টাকা দেওয়া হবে সব স্বাধীনতা দেওয়া হবে আর যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ না করস আল্লাহ না ছাড়স রসুল না ছাড়স ধর্ম না ছাড়স ওই যে দেখ বিশাল বড় গরম তৈল ওই তৈলের ডেগের ভিতরে শত শত মন লাকড়ি দেওয়া হবে আর তৈল দেওয়া হবে তৈল যখন উত্তপ্ত ভস্মিত হবে তখন তাদেরকে ওই তৈলের মাঝে ফেলে দিয়ে তাদেরকে বাধা বাধা করে তাদেরকে হত্যা করা হবে প্রিয় বন্ধুরে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত 3 কয়েদি মুসলমানকে উপস্থিত করা হলো গরম তৈল প্রস্তুত করা হলো আগুন গুলো ভস্মিত আগুন দাও দাও করে জ্বলছে এইবার 3 ভাইকে ডাকা হলো এখনো সময় আছে ধর্ম ছাড়েন কালিমা ছাড়েন আল্লাহ ছাড়েন নিরাপদে এই শহরে বসবাস করবেন টাকা দেওয়া হবে বাড়ি দেওয়া হবে নারী দেওয়া হবে আল্লাহু আকবার 3 মুসলমান ডাক দিয়ে বলে জীবন দেব রে বাদশাহ ঈমান দেব না ঈমানের দাম কত তোরা কাফির তোরা তো তা জানাস না একবার নয় দুইবার নয় আল্লাহ পাক একটা জীবন দিয়েছে এটা তো হেসে হেসে আল্লাহর দরবারে জেরে দিব
আল্লাহর জন্য বিলীন করে দিব। আল্লাহ যতগুলো পশম আমাকে দিয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি আল্লাহ পাক একটা করে রূহ দিত, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা রূহ আল্লাহর জন্য বিলীন করে দিব। কিন্তু তারপরও তোদের নাস্তিকতার কদমে মাথা নত করব না। প্রিয় বন্ধুরা, আমার গভীর মনোযোগে কান লাগান। এইবার প্রস্তুত করা হলো আপন তিন ভাইকে বারবার টাকা পয়সা নারীর প্রলোভন দেওয়া হলো। তারা এক শুনে তিন ভাই বললেন জীবন দিয়ে দিব, ওই গরম তৈলির ভিতরে জীবন দিয়ে দিব। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের ভিতরে আল্লাহর হুকুমে জাপ দিয়েছেন। আগুন আমার বাবার একটি পশমও পুরাতে পারে নাই। আমি যদি সেই বাবার ধর্মীয় অনুভূতির সন্তান হয়ে থাকি, মুসলিম জাতির সন্তান হয়ে থাকি, এই আগুন আমার কোনো ক্ষতি পৌঁছাইতে পারবে না। এই গরম তৈল আমার কোনো ক্ষতি পৌঁছাইতে পারবে না, বরং আমাকে লাভবান বাড়াবে। এই গরম তৈল যদি আমারে পুরায় দেয়, আমি যদি আল্লাহর জন্য শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমারে জান্নাত থেকে কেউ বিতাড়িত করতে পারবে না। জোরে বলুন ঠিক কি না? প্রিয় বন্ধুরা, আমার গভীর মনোযোগে কান লাগান। এইবার তিন ভাইকে উপস্থিত করা হলো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেল। রাজদরবারের ডেকের ভিতরে হাজার হাজার মন তৈল দেওয়া হলো, নিচে হাজার হাজার মন লাকড়ি দেওয়া হলো। দা করে আগুন জ্বলছে। উত্তপ্ত বস্মিত তৈল যখন টকবক টকবক করা শুরু করলো, তখন বলল, হে মুসলমান, এখনো সময় আছে। কালিমা চার, ইসলাম চার, আল্লাহ চার। আবার তিন ভাই ডাক দিয়ে বলে, জীবন দিব রে কাফেরেরা, ঈমান দেব না। ঈমানের দাম কত, তোরা তো কাফের, তোরা জানোস না। সুতরাং গরম তৈলের ভিতরে ফালা। খোদার কসম, ওই গরম তৈল যেন আমাদেরকে আহ্বান করতেছে। ওই গরম তৈলটার ভিতরে যেন আমি আল্লাহর দেওয়া জান্নাত দেখতেছি। আমি আল্লাহ যেন আমারে কইতেছে, আয়া তৈল, কারণ তোর আমি জান্নাতে নিতে গেলে একটা জিনিস, সেটা হলো বাধা, সেটা হলো তোর মুখ। ঈমান লয়ে আয়, আমি আল্লাহ আরশের পাশে তোর জান্নাতে বালাখানা করে দিব। প্রিয় বন্ধুরা, এমন এইবার বড় তিন ভাই থেকে, ওই মুসলমান তিন ভাই থেকে বড় ভাইটাকে উলঙ্গ করে ফেলা হলো। বড় ভাই বলল, আমাকে গরম তৈলের ভিতরে নিক্ষেপ করো, আমাকে উলঙ্গ কইর না। অপমানিত গোলামের মতো বড় ভাইটাকে উলঙ্গ করে চড়াগের মধ্যে উঠানো হলো, গরম তৈলের ভিতরে নিক্ষেপ করা হবে। প্রিয় বন্ধুরা, আমার দিলটা নরম করেন। দেখেন কেমন পাগল ছিলেন। আজকে তো আমি গরু খাওয়া মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদ। এই ইসলামের তরে কত মানুষ জীবন দিয়েছে, কত মানুষ রক্ত দিয়েছে, কত মানুষ ইসলামের এই বৃক্ষের নিচে ছায়া দেওয়ার কারণে, রক্ত দেওয়ার কারণে আজকে মুসলমান তোমার আমার দাম। আজকে এমনি এমনি মুসলমানিত্ব পেয়ে গেছে, এই জন্য মুসলমানের কদর দানি নেই। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা, আমার এইবার বড় ভাইকে চড়া আগে উঠিয়ে গরম তৈলের মাঝে এভাবে ঝুলিয়ে রেখেছেন। এখনো সময় আছে, কালিমা ছাড়ো, ইসলাম ছাড়ো, তাওহীদ ছাড়ো, আর না হলে তোমাকে গরম তৈলের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। ওই চড়াগে বসে গরম তৈলের মাঝে ঝুলতেছে, তখন বলতেছে, মরার ভয় দেখাইস না। মুসলমান মরারে ভয় পায় না, আল্লাহরে ভয় পায়। আল্লাহর কাছে যাওয়ার জন্য আমরা প্রস্তুত, বলেন মারহাবা। প্রিয় বন্ধুরা, আমার এমনি ভাবে আপন বড় ভাই দেখি ওই গরম তৈলের ভিতরে নিক্ষেপ করা হলো। আল্লাহু আকবার। জীবন্ত একটা মানুষ গরম তৈলের ভিতরে ফেলে দিলে কিরকম একটা আওয়াজ হয়, সের মধ্যে একটা আওয়াজ হলো। আর বড় ভাই বের করে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় ভাই কালিমা পড়ল। আপন ছোট ভাই নিজে নিজে দেখলেন, তাদের চোখের সামনে বড় ভাইকে শহীদ করা হলো, জান্নাতে পাঠিয়ে দেওয়া হলো। দুই ভাই মনে মনে ভাবছে, আল্লাহ, বড় ভাই তো বয়সে বড় ছিল, দুনিয়ায় পদমর্যাদায় বড় ছিল। যদি আমাদেরকে আগে
আপনার দরবারে নিয়ে যেতেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে গর্ব করতে পারতাম, ভাই বয়সে তুমি বড় হয়েছ, শহীদের দিক দিয়ে তোমার আগে আমি শহীদ হয়েছি, আমি শহীদের দিক দিয়ে সিনিয়র, কোনোভাবে বড় ভাই তোমার চেয়ে বড় আমি হতে পারি নাই, আমরা হতে পারি নাই। দুই ভাই নিজে নিজে আফসোস করতেছে, হারে বড় ভাই তো আল্লাহর মেহমান হয়ে গেছে, আমরা এখনো জালিমের জিন্দাখানায় কয়েদখানায় বন্দী। কাফের বেঈমান মুশরিকরা ভাবলো মনে হয় বড় ভাইয়ের মৃত্যুতে দুই ভাই এখন শোকাহত, এখন মনে হয় তাদেরকে প্লবন দিলে ইসলাম ছেড়ে দিবে, তৌহিদ ছেড়ে দিবে। এইবার বলা হলো বড় ভাইকে দেখছো কি নির্মম ভাবে গরম তৈলের ভিতরে জেলে দেওয়া হয়েছে, ভস্মিত করা হয়েছে, পুড়ে ফেলা হয়েছে। এখন তোমাদের পালা, তাড়াতাড়ি কালেমা ছাড়ো, ইসলাম ছাড়ো, তৌহিদ ছাড়ো, না হলে তোমাদের দোষ বড় ভাইয়ের মতো হবে। দুই ভাই ডাক দিয়ে বলল, মুসলমানদেরকে মরার ভয় দেখালে হবে না, একবার নয় দুইবার নয়, হে খ্রিস্টানরা শোন, আমাদের জীবনকে কোটিবার যদি আল্লাহর জন্য দেওয়া লাগে আমরা কোটিবার আল্লাহর জন্য দিয়ে দিব। সুতরাং আর অপেক্ষা করিস না, গরম তৈল যেন জান্নাতের দিকে আমাদের আহ্বান করতেছি। প্রিয় বন্ধুরা, এইবার দুই ভাই যখন তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করল, এইবার মেজু ভাইটাকে উলঙ্গ করে গরম তৈলের ভিতরে মেরে ফেলল, গরম তৈলের ভিতরে ফেলে শহীদ করলো। প্রিয় বন্ধুরা আমার, দুইটি ভাই আল্লাহর দেওয়া জান্নাতে চলে গেল গরম তৈলের ভিতরে। এখনো লাশটা রমজান মাসে পেঁয়াজ যেভাবে বাজে, বেগুনি যেভাবে বাজে, বিশাল বড় তৈলের ভিতরে দুইটা ভাইয়ের লাশ গরম তৈলের ভিতরে বাজতেছে। এইবার বাদশা নিজে ডাক দিয়ে বলে, এই যে বড় দুই ভাইকে গরম তৈলের ভিতরে ভস্মিত করা হলো, এবার তোর পালা। এইবার ডাক দিয়ে বলে, জীবন দিব রে বাদশাহ, ঈমান দেব না। ঈমানের দাম কত, তুই তো কাফর, এই মসনদে বসে তুই সেটা জানবি না। জীবন দেওয়ার ভিতরে কি মজা, আমার বড় ভাই দুই ভাই পেয়েছে, আমিও আল্লাহর জন্য জীবন দিব, তাড়াতাড়ি আগুনের ভিতরে ফালা। আল্লাহু আকবার। হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান বধির হয়ে গেল। এই কিরকম ধর্ম, এই কিরকম বিশ্বাস, জীবন দিতে প্রস্তুত, ধর্ম ছাড়তে প্রস্তুত না, আল্লাহরে ছাড়তে প্রস্তুত না। আল্লাহু আকবার। এমনি ভাবে উজিরা আজমের একটি মেয়ে আছেন, এটাকে বিশ্ব সুন্দরী বলা হয়। সে ডাক দিয়ে বলে, বাদশা এভাবে মুসলমানদের ঈমান নষ্ট করা যাবে না। কেমনে নষ্ট করা যাবে? আপনি আমাকে একটা সময় বেঁধে, এই মুসলিম যুবককে আর আমাকে 40 দিন সময় বেঁধে একটা ঘরের মাঝে তালা লাগিয়ে দেন। এই 40 দিন আমার রূপ যৌবন দিয়ে আমি এই মুসলমান যুবকের চরিত্র নষ্ট করে দিতে পারবো। আর যখন তার চরিত্র নষ্ট হয়ে যাবে, তখন সে মুসলিম ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে যাবে। এইবার বাদশা বলল, চমৎকার তথ্য দিয়েছে, তুমি পারবা? জি পারবো। 40 দিন সময় বেঁধে একটা ঘরের ভিতরে কয়েদখানায় বন্দি করে দিল। আল্লাহু আকবার। রাত্র যখন 12টা বেজে গেছে, আল্লাহ যুবকের ওই কয়েদখানার ভিতরে সুন্দরী খ্রিস্টান বোনটাকে সাজিয়ে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার। আল্লাহ যুবক দেখলেন কিছু পরিমাণের খাবারের পানি আছে, খাবারের পানি দিয়া ওযু করে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে গেছে। 2 রাকাত নামাজে সারা রাত্র পার করে ফেলেছে। ফজরের আযান দিয়েছে, নামাজ পড়েছে, রোজা নিয়ত করে ফেলেছে। আল্লাহর কাছে তওবা, আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। 2 ভাই জান্নাতে চলে গেছে। আমার ঈমানটারে তুমি নষ্ট করে দিও না। তুমি যদি হেফাজত না করো, আমি তো ধ্বংস হয়ে যাব, আমি তো নিস্তেলিয়া নাবুদ হয়ে যাব। তোমার কাছে সাহায্য চাই। মোমেন কার কাছে সাহায্য চাবে? আরো জোরে বলেন, মোমেন কার কাছে সাহায্য চাবে? সাহায্য কে করবে? সাহায্যের দরজা কি বন্ধ হয়ে গেছেনি? আরো জোরে কোন সাহায্যের দরজা কি বন্ধ হয়ে গেছেনি? না না, বিপদ আসবে, জেল আসবে, জুলুম আসবে। ইসলামের জন্য যদি জেল কাটতে হয়, এখনো বন্ধুরা জেলা আছে, আজকে যদি যেতে হয় ইসলামের জন্য, কোরআনের জন্য জেলে যেতে প্রস্তুত, শুরিতে বসতে প্রস্তুত, ফাঁসির কাছে যেয়ে পড়তে প্রস্তুত। তারপরে আল্লাহরে ছাড়বো না, কোরআন ছাড়বো না, তাওহীদ ছাড়বো না। কারণ এই দুনিয়াটাই শেষ না, পরকাল বিশ্বাসে আমরা ধরে বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, গভীর
খ্রিস্টান নর্তকী মহিলাটা প্রথম দিন চেষ্টা করলো, কতবার আল্লাহ যুবকের সামনে যায় নাচানাচি করলো, তার ইমানটাকে নষ্ট করে দেওয়ার জন্য জিনার আহ্বান জানালো। আল্লাহ যুবক 1 সেকেন্ডের জন্য সাড়া দেয় নাই, তাকায় নাই। দ্বিতীয় দিন অতিবাহিত হয়ে গেল, তৃতীয় দিন অতিবাহিত হয়ে গেল, এমনি ভাবে 40 দিন সময় বেঁধে দেওয়ার 10 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহওয়ালা যুবক 1 সেকেন্ডের জন্য এখনো এই উলঙ্গ নর্তকী সুন্দরী মেয়ের দিকে তাকায় নাই। আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে যেমনি আপনি সহযোগিতা করেছেন, ও আল্লাহ আমি দুর্বল বান্দা, কিন্তু আপনি খোদা তো আর দুর্বল না। ইউসুফকে যদি আপনি হেফাজত করতে পারেন, ও আল্লাহ আমি উম্মতে মুহাম্মাদিয়ার আদনা থেকে আদনা একটি উম্মত, আপনিও আমাকে হেফাজত করবেন, বলেন মারহাবা। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি ভাবে দ্বিতীয় 10 দিন চলে গেল, তৃতীয় 10 দিন চলে গেল, 30 দিন চলে গেল, আজ পর্যন্ত মুসলমান যুবকরে নাপাক বানাতে পারে নাই। 39 দিনের দিন এমনি ভাবে এশার নামাজের পর মুসলিম যুবক দাঁড়িয়ে গেছে, আর সারা রাত্র হাজারো টানাটানি করলে নামাজ থেকে জুদা করা যাবে না। এইবার খ্রিস্টান বোনটা কয়, জীবনে কোনোদিন আমি কারো কাছে হারি নাই, আজকে তোমার কাছে আমি হারবো। শোনো শোনো, আগামীকালকে তোমাকে শুরিতে তোলানো হবে, গরম তৈলের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ হলো যুবক খ্রিস্টান ওই মহিলার তার কথা শুনলেন না। 40 দিন অতিবাহিত হয়ে গেল। খ্রিস্টান বোনটা বাদশার কাছে যেয়ে বলল, মনে হয় 2টা বাইকে গরম তৈলের ভিতরে নিক্ষেপ করেছেন, এই জন্য মনে হয় গরম তৈলের ভিতরে নিক্ষেপ করেছেন, এই জন্য মনে হয় শোকাহত, এই জন্য মনে হয় জিনা করার খায়েশটা দিন থেকে উঠে গেছে। আপনাদের প্রাসাদের পাশে যার জন্য মনে হয় লজ্জা এবং শরমে আমার সাথে জিনার কাজে প্রস্তুত হয় নাই, তবে আরেকবারের জন্য আপনার কাছে চাচ্ছি, পাহাড়ের উপরে নির্জন নিস্তব্ধে আমাদের দুইজনকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয়, হয়তো আমি এই মুসলমান যুবককে নাপাক করে দিতে পারবো। বাদশা কয়, যাও, তোমাকে আরেকবারের জন্য সময় দিলাম, এটাই তোমার শেষ চান্স। এইবার পাহাড়ের চূড়ায় দ্বিতীয় পর্বের জন্য আবার 10টা দিনের জন্য 40 দিনের জন্য দ্বিতীয় পর্বের সময় বেঁধে দেওয়া হলো। আল্লাহু আকবার। দরজা জানালা চতুর্দিক দিয়ে বন্ধ। খ্রিস্টান বোনটা রাত 12টা বেজে আবার ওই ঘরের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহওয়ালা যুবক আবার প্রথম পর্বের মতনই আবার আল্লাহর দরবারে সহযোগিতা চাইলেন। আল্লাহ তুমি সহযোগিতার মালিক। আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে গেলেন, সারা রাত্র নামাজে কাটিয়ে দিলেন। এমনি ভাবে প্রিয় বন্ধুরা আমার সংক্ষেপ করছি, এমনি ভাবে প্রথম 10 দিন অতিবাহিত হয়ে গেল। 1 সেকেন্ডের জন্য ওই খ্রিস্টান মহিলাটা আল্লাহওয়ালা যুবককে তার দিকে তাকাতেও পারে নাই। 39 দিন অতিবাহিত হয়ে গেছে। এইবার খ্রিস্টান বোনটা ডাক দিয়ে বলে, এখনই তো আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, রাত্র শেষ হয়ে যাবে, আগামীকাল আপনাকে শুরিতে চলানো হবে, গরম তৈলের ভিতরে নিক্ষেপ করা হবে। কিন্তু আমি জীবনে কখনো হারি নাই, আপনার কাছে হেরে গেলাম। তবে আমি আজকে একটা প্রশ্নের জবাব আমি আপনার কাছে শুনতে চাই। এইবার বলে, আমার প্রশ্নের জবাব যদি তুমি শুনতে চাও বোন, তুমি কাপড় চোপড় গুলো পরো, একটু পর্দা করো। আল্লাহু আকবার। খ্রিস্টান বোন মুহূর্তের ভিতরে চাদর দিয়ে পুরা গোটা শরীরটা ঢেকে নিল। এইবার খ্রিস্টান বোন ডাক দিয়ে বলেন, ও ভাই, মানুষটা একটা পায়খানার দিকে তাকায়। এই 40 দিন 80 দিনের ভিতরে 1 সেকেন্ডের জন্য তুমি আমার দিকে তাকাইলা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি আমাকে কোন রূপ সুন্দর যৌবন দেয় নাই? মুসলমান যুবক দাঁড়িয়ে বলে, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে রূপ দিয়েছে, যৌবন দিয়েছে, সুন্দর দিয়েছে,
কিন্তু বোন তোমার দিকে তাকানো, হাত বাড়ানো আল্লাহর পক্ষ থেকে নিষেধ। সুতরাং আমি নাপাক হতে পারি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পবিত্রতার সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহর ভয় আমাকে জিনা থেকে দূরীভূত রাখছে। এইবার খ্রিস্টান বোন ডাক দিয়ে বলে, এই যদি হয় ধর্ম, এই যদি হয় মুসলমানদের চরিত্র, আর এক সেকেন্ডও খ্রিস্টানদের বারিন্দায় থাকতে চাই না। হাত দুখানা উসার করে দিলাম, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে মুসলিম যুবকের হাতে হাত আল্লাহু আকবার রেখে কালিমা পড়ে মুখে তালে তালে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ডাক দিয়ে বলে, ভাই রাত্রে বাজে গেছে 12টা, এখনই আমাদেরকে পালন করতে হবে, না হলে আগামীকালকে তেলের ভিতরে ঝুলবে একটা মুসলিম বোনের লাশ আর একটা ভাইয়ের লাশ। কারণ আমি এখনো মুসলমান, আমিও এখন মুসলমান হয়ে গেছি। চলেন দুইটা ভাই গোপন দরজা খুলে এই জালিম খ্রিস্টান বাদশার এরিয়া ছেড়ে পালায়ন করে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা রে আমার, এইবার মুসলমান যুবক আর ওই নব মুসলিম খ্রিস্টান বোনটা পাহাড় মেরে চাটিয়াল ময়দান দিয়ে পালাচ্ছে। আল্লাহু আকবার। সূর্য আল্লাহু আকবার উদিত ভাব। এমন সময় দেখতেছেন পিছন থেকে দুইজন গোরা হাঁকাইতে তাদের দিকে নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে। এইবার খ্রিস্টান বোনটা ডাক দিয়ে বলে, ও ভাই, মুসলমান হয়েছি, মনে হয় জীবন নিয়ে বাঁচতে পারবো না। ওই যে দেখো আমাদের বাদশার লোক, বাবার লোকেরা আমাদের দাওয়া করছে। মুসলমান যুবক বলেন, মস্কের ভিতরে পানি আছে, মুসলমান হয়েছে, এখনো পর্যন্ত 2 রাকাত নামাজে তোমার দাঁড় করাতে পারি নাই। আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, বোন ওযু করো, আমার পিছনে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আর ওই 2জন যুবক যারা ঘোড়ার উপর টকবক করে তাদেরকে দাওয়া করছে, ওই 2জন ঘোড়ার উপর থেকে নেমে তলোয়ারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর ওই 2জন মুসলমান যুবক সালাম ফিরিয়ে তাকালো, তাকিয়ে দেখে 2জন যুবক কিরকম জানি পরিচয় মনে হয়। আল্লাহু আকবার। এইবার তলোয়ারিটা রেখে সালাম দিল, আসসালামু আলাইকুম। এইবার মুসলিম যুবক সালামের উত্তর হলো ওয়ালাইকুম সালাম। এমনি ভাবে বুঝতে পারলো না চেহারাই শুধু পরিচয় না, পরিচিত না, কণ্ঠটা অনেক পরিচিত। আল্লাহু আকবার। ভালো করে তাকায় দেখে, না এটা অন্য কেউ নয়, ওই যে আপন 2 ভাই গরম তৈলের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহ পাক ওই 2 যুবককে পাঠিয়ে দিয়েছে, যা তোর ছোট ভাই থেকে পরীক্ষা দিয়া আর পুরস্কারের এলান দিয়া তারপর আবার জান্নাতে আয়। ও ছোট ভাই শোন, আমরা 2 ভাই আল্লাহর জন্য গরম তৈলের ভিতরে নিজের জীবনকে উৎসর্গ করে যেই পরিমাণের পদমর্যাদা হাসিল করেছি, তার চাইতে কোটি গুণ জিনার পরিবেশ পাইয়া, গুনার পরিবেশ পাইয়া তুমি গুনাহ করো নাই। আল্লাহ তার চাইতে কোটি গুণ পদমর্যাদা জান্নাতে তোমাকে দিয়েছে, আমাদেরকে পাঠিয়েছে তোমাকে ঘোষণা দেওয়ার জন্য। ও ভাই, তুমি আল্লাহর দরবারে মকবুল। দুনিয়াতে গুনার পরিবেশ আসবে, জিনার পরিবেশ আসবে, ধোঁকাবাজ আসবে, শয়তান আসবে, গাদ্দার আসবে। জীবন দেওয়া যাবে না, ঈমান দেওয়া যাবে না, শিরিক করা যাবে না, কাফের বেঈমানের মসনদে মাথা দেওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, ঈমান নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে বাঁচবো। কে হাতটা তুলে একটু আল্লাহকে দেখাও। আল্লাহ তোমার এই গোলামের হাতগুলো কবুল মঞ্জুর করো। আল্লাহ এই হাতগুলো আমি উঠিয়ে দিলাম, তুমি প্রত্যেকের হাতকে তোমার রহমতের হাত দিয়া ধরিয়া সারা জীবন আল্লাহ তোমার গোলাম হিসাবে, তোমার মকবুল বান্দা হিসাবে আল্লাহ কবুল করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।